আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসছি আমি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে। আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে একটা টিভি ক্যাবিনেট। আসলে এখানে 4টি ফ্ল্যাটের আর কি কাজ হয়েছে। সব কাজগুলো আমরা করেছি। ইন্টেরিয়র যত কাজ দেখতে পারতেছেন সবই হচ্ছে আমাদের দ্বারা করা। এর আগেও আমি এই টিভি ক্যাবিনেটের ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। দেখেন, টিভি ক্যাবিনেটটা প্রায় রং কিছুটা বাকি আছে ফিনিশিং। তার আগে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। কত সুন্দরভাবে রং করা হয়েছে দেখুন টিভি ক্যাবিনেটটা। আর এগুলো খুবই স্ট্রং। এর আগেও হচ্ছে আমার লোক টিভি ক্যাবিনেটের উপরে দাঁড়িয়ে ছিল, সেটা আপনারা দেখেছেন। এখানে টিভি ক্যাবিনেটের কাজ করা হয়েছে। পরে উপরে দেখেন যে সিলিং আছে, সিলিং এর কাজ করা হয়েছে। সিলিংটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। এগুলো লাইট লাগানো আছে, লাইট লাগানো আছে। এই লাইট গুলো এখন জ্বলতেছে না, ইলেকট্রিসিটি বন্ধ আছে, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না পুরোপুরি। ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে আমি এটা নিয়ে ভিডিও নিয়ে আসব, তখন আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন। আর পাশাপাশি এখানে আমরা কাজ করেছি বোর্ডের। এটা হচ্ছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা দেখেন খুব সুন্দর হয়েছে। ড্রয়ার গুলো দেখেন, আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং গুলো দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা হাইড্রোলিক সিস্টেম, অটোমেটিকলি এটা লেগে যাবে। অনেকগুলো আছে যে দেওয়ার সাথে সাথে ঠাস করে লেগে যায়, কিন্তু এটা এরকম না। অটোমেটিকলি আস্তে আস্তে দিয়ে ছেড়ে দিবেন, হাইড্রোলিক সিস্টেম অটোমেটিকলি লেগে যাবে। এই জায়গাটা এখানে খাট রাখবে, যে কারণে পিলারের জন্য গ্যাপ ছিল, তাই এই জায়গাটাকে এভাবে একটা বোর্ড দিয়ে পুরোপুরি লাগিয়ে দেওয়া হয়েছে, যেন খাট রাখলেও কোনো সমস্যা না হয় বা কোনো জিনিসপত্র যেন ওই পারে না পড়ে যায়। তারপরে এখানে দেখেন, এটা একটা আলমারি, ওয়াল শোকেস বলে। ওয়াল শোকেসটা কত সুন্দরভাবে করা হয়েছে। প্রত্যেকটা সেলফ আলাদা আলাদা আছে, ভিতরে ডয়ার সিস্টেম আছে। আর ডয়ার গুলো কতটা স্মুথ দেখেন, খুবই সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে। আসলে আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন আমাদের কাজের কোয়ালিটি। এই একটা সেলফ, এটাতে হচ্ছে ব্লেজার স্যুট গুলো রাখার জন্য এই তাকটা বড়, এখানে বড় রাখা হয়েছে। আর এখানে মূলত সুইচ বোর্ড ছিল। সুইচ বোর্ড গুলো আমরা বাইপাস করে এই সাইড দিয়ে এই পাশে দিয়ে দিচ্ছি, যেন উনি খুব সুন্দরভাবে জিনিসগুলো রাখতে পারে। প্রত্যেকটা হাইড্রোলিক সিস্টেম, অটোমেটিকলি লেগে যাবে। এখানে চাইলে লেফট টেপ রাখতে পারবে, সবকিছু সবগুলো হাইড্রোলিক সিস্টেম। পরে এই সাইডেও দেখেন খুবই সুন্দরভাবে কাজগুলো আর কি করা হয়েছে। এরপরে আমরা একটু পাশের রুমে যাই। দেখেন, এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। সিলিংটা দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে। সব কাজগুলো খুবই সুন্দরভাবে করা হয়েছে। দেখেন, আসলে আপনারা যদি সরাসরি বিষয়টা দেখেন জিনিসগুলো, তাহলে আশা করি বুঝতে পারবেন। মোবাইলে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না, সরাসরি দেখলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন। তারপরে এটা হচ্ছে একটা ওয়াল শোকেস। দেখেন ওয়াল শোকেসটা কত সুন্দরভাবে করা হয়েছে। প্রত্যেকটি কাজই আমাদের খুব নিখুঁতভাবে করা হয়েছে আমাদের দক্ষ টেকনিশিয়ান দিয়ে। দেখেন, প্রত্যেকটা জিনিস হাইড্রোলিক সিস্টেম, অটোমেটিকলি লেগে যাবে। আর ড্রয়ার গুলো খুব স্মুথলি ভাবে খুলে বের হয়। একটু সামনে থেকে ড্রয়ারের ফিনিশিং গুলো একটু দেখাও। দেখেন কত সুন্দরভাবে ড্রয়ারের ফিনিশিং গুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায়। এগুলো হচ্ছে এইচপিএল বোর্ড, মূলত এইচপিএল বোর্ড দিয়ে এই কাজগুলো আর কি করা হয়েছে। এরপরে এখানে আমরা কাজ করেছি কিচেনের। কিচেনের কাজটা একটু দেখাও। এই যে এটা হচ্ছে কিচেন, কত সুন্দরভাবে দেখুন কিচেনের কাজটা করা হয়েছে। এই যে প্রত্যেকটা আলাদা আলাদা সিস্টেম। এরপরে এখানে রাখা হয়েছে কিচেন হুড। কিচেন হুডটাও আমরা সেট আপ করেছি। এরপরে মানে এই ফ্ল্যাটের সবগুলো জিনিসপত্র খুবই ইউনিক এবং এক্সপেন্সিভ জিনিসপত্র। এখানে ইলেকট্রিক চুলা, এই সবকিছু হচ্ছে আমাদের লোক দিয়ে আমরা সেট আপ করেছি। দেখেন, প্রত্যেকটা হাইড্রোলিক সিস্টেম। এটা হচ্ছে ড্রয়ার। এই জিনিসগুলো আমাদের দিয়ে আর কি ফিটিং করা, আমাদের লোক দিয়ে ফিটিং করা হয়েছে। এখানে আরো অ্যাক্সেসরিজ আছে। প্রত্যেকটা জিনিসপত্র রাখার জন্য আলাদা আলাদা সিস্টেম করা হয়েছে। দেখুন এই যে অ্যাক্সেসরিজ এর সিস্টেম গুলো। এই যে এখানেও জিনিসপত্র রাখার জন্য, অ্যাক্সেসরিজ রাখার জন্য টুল বক্স রাখা হয়েছে। তারপর এই যে এখানেও আছে। দেখুন কত সুন্দরভাবে জিনিসটা অটোমেটিকলি ভাবে চলে আসতে আসতে ভিতরে যাচ্ছে। যে দেখেন
মানে প্রত্যেকটা কাজ খুবই নিখুঁত ভাবে করা হয়েছে। মানে আপনার কাজ যত্ন সহকারে করে দেওয়ার দায়িত্ব আমাদের। দেখুন, এখানে চারটা ফ্ল্যাটেই সেম কাজগুলো করা হয়েছে। এক একটা ফ্ল্যাটের বোর্ডগুলো ভিন্ন ধরনের। আমরা অন্য রুমে আসি, চলেন দেখেন। আসলে কাজগুলো এখনো সম্পূর্ণ কমপ্লিট হয় না, এই কারণে রুম অগোছালো। এখানে দেখেন একটা টিভি ক্যাবিনেট, এইটা। আর এই যে এখানে সিলিং, মাঝখানে একটা বিম ছিল, বিমটাকে আমরা একটা ডিজাইন দিয়েছি এবং বিমের এই সাইডে একটা সিলিং ডিজাইন আর এই সাইডের ডিজাইনটা প্রায় কাছাকাছি রাখার চেষ্টা করেছি। জানি না কতটা সুন্দর হয়েছে, আশা করি আপনারা সবাই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। এরপরে পাশে আরো একটি রুম আছে। এই যে এটা একটা সিলিং, মানে পরিচিত একটা সিলিং। এটা হচ্ছে ওয়াইফাই সিলিং বলে যেটাকে। এটা হচ্ছে ওয়াইফাই সিলিং। দেখেন রংগুলো কত সুন্দর হয়েছে এবং কালার কন্ট্রাস্ট কতটা ভালো হয়েছে তা আপনারা অবশ্যই জানাবেন। এরপর আমরা পাশের ফ্ল্যাটে চলে যাই। এখানে আর একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটের রঙের কাজ এখনো শুরু হয়নি, জিপসামের কাজ হচ্ছে, ড্রয়িং ডাইনিং এ করা হয়েছে আর রুমগুলোতে সাইড বর্ডারের কাজ হয়েছে এবং ফ্যানের মাঝখানে একটা করে ফুল দেওয়া আছে। এই যে দেখেন, সাইড বর্ডার আর হচ্ছে ফ্যানের মাঝখানে একটা করে ফুল। এইখানে এই সাইডের রুমগুলো একটু সিম্পল ভাবে আর কি করা হয়েছে। প্লাস এখানে কিচেন ক্যাবিনেট আছে আর টিভি ক্যাবিনেট আছে। ওই রুমের মতোই সেম টিভি ক্যাবিনেট এখানে হয়েছে। এটার রংটাও প্রায় সেম হবে, দেখতে পাচ্ছেন। তবে ওই রুমের চেয়ে এটা টিভি ক্যাবিনেটের স্পেসটা অনেক বড় পাশে। আর এই যে এখানে একটা কিচেন, সেম বোর্ড দিয়ে এখানে কিচেনের কাজটা করা হয়েছে। এটার কিচেনটা একটু সিম্পল ভাবেই করা হয়েছে। এখানেও কিচেন হুড আছে, পরে যে ফোল্ডিং সিস্টেম, হাইড্রোলিক সিস্টেম দরজা, যেটা অটোমেটিকলি লেগে যাবে, হাইড্রোলিক সিস্টেম। আচ্ছা, এরপর আমরা একটু তিনতলায় যাই। তিনতলায় আরো কাজ হয়েছে। এইখানে পাশে আর একটা সিলিং আছে, একটু তার দেখিয়ে দিচ্ছি আমি। এই সিলিংটা খুবই সুন্দর হয়েছে, দেখুন। এটাতে সাদা রং দেওয়া হয়েছে, এখনো পুরোপুরি কালার হয়নি। ইনশাল্লাহ খুব শীঘ্রই এটাতেও কালার হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা সিলিং খুবই ইউনিক ভাবে কাজগুলো করা হয়, কাস্টম ডিজাইন। আপনারাও চাইলে এই ধরনের কাজগুলো করাতে পারবেন। আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি। আমরা তিনতলায় যাচ্ছি। তিনতলা আমাদের আরো দুইটা ফ্ল্যাটের কাজ রানিং। জিপসামের কাজ একটি ফ্ল্যাটের, যে ডানের এই ফ্ল্যাটটার জিপসামের কাজ প্রায় শেষ, কিছু বাকি আছে। দেখেন, এটা একটা সিলিং, কত সুন্দর সিলিং এর ডেকোরেশন। মানে প্রত্যেকটা এই সেম ধরনের ডিজাইন আপনি কোথাও পাবেন না, সেম টু সেম ডিজাইন কোথাও পাবেন না। প্রত্যেকটা ডিজাইনে আমরা কিছু না কিছু কাস্টম ভাবে ডিজাইন গুলো করে থাকি। এই সিলিংটা দেখেন, পাশাপাশি এটা দেখেন। তারপরে এই যে এই রুমে আসেন, এটা আমাদের নেট থেকে নামানো একটা ডিজাইন ছিল, ভাইয়া পছন্দ করছে, তো এটা সেম টু সেম নেটের মতো করে আমরা এই ডিজাইনটা করে দিচ্ছি। পাশাপাশি এই যে ডিজাইনটা, তারপর এই যে টিভি ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন, আমাদের এগুলো প্রচুর স্ট্রং। টিভি ক্যাবিনেট গুলো অনেক স্ট্রং হয়ে থাকে। আর পাশাপাশি রুমে আসেন, আসলে এখানে একই টিভি ক্যাবিনেট তিনটা করা হয়েছে। মানে এই টিভি ক্যাবিনেটটা তাদের এতটা পছন্দ হয়েছে যে তিনটা রুমেই সেম টিভি ক্যাবিনেট রাখা হয়েছে। দেখেন, দুই তলায় দুইটা ছিল, তিনতলায় এসব সেম টিভি ক্যাবিনেট। আর এই সিলিংটা দেখেন, এটা এই সিলিংটা আমরা আরো প্রায় 4-5টা ফ্ল্যাটে করেছি, মানে 4-5টা জায়গায় করেছি, কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপের করার চেষ্টা করেছি। দেখুন, সাইড দিয়ে কর্নারে ফাঁকা রাখা হচ্ছে, প্লাস হচ্ছে এই সাইডের গ্যাপটা, সবকিছুই মানে চাইছি যে একটু ইউনিক ভাবে করার। জানি না কতটা সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। পাশাপাশি আমরা আরো একটা রুমে যাই। এই যে একটা ডিজাইন, এটা একটু সিম্পলের মধ্যেই করা হয়েছে, এটা গেস্ট রুম, তাই সিম্পলের মধ্যে এই ডিজাইনটা কি করা হয়েছে। পাশাপাশি এখানে দেয়ালে আরো কাজ হবে। এই দেয়ালে একটা ডিজাইন করেছিলাম, যেটা সামান্য মানে একটু ভুল ছিল, ডিজাইনটা শেপ সম্পূর্ণ ঠিক মতো আসে নাই, তাই এই ডিজাইনটা সম্পূর্ণ ভেঙে দিয়েছি। আমরা ভেঙে আবার নতুন করে ডিজাইনটা করব। এই যে একটা বোর্ড দেখতেছেন, এইটা হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইন।
এই ডাইসটা আমরা নিজস্বভাবে হচ্ছে তৈরি করেছি, যেটা আর কারো কাছে নাই। এই ডাইসটা দিয়ে এই দেয়ালটা আর কি পুরাটা এই ডিজাইনটা দিয়ে এই দেয়ালটা কাজ করা হবে। আর পাশাপাশি এখানে ওয়াল ফ্রেম হবে, আরো অনেক কাজ আছে টুকটাক, ওগুলো আস্তে আস্তে করা হবে। প্লাস এই ফ্ল্যাটেও কিচেনের কাজ করা হয়েছে। এই যে দেখুন, কিচেনটা এখনো সম্পূর্ণভাবে রেডি হয়নি, তবে আপনারা একটু দেখেন, সেম কিচেন, কালারটা একটু জাস্ট ডিফারেন্ট, সবকিছুই কাজ এক। এখানেও কিচেন হুড লাগানো হয়েছে, আর এই জায়গাগুলোতে গ্লাস হবে। খুব শীঘ্রই আমরা গ্লাসের কাজটি সম্পন্ন করব। এখানে এই যে সেম ভাবে দেখেন, এখানেও অ্যাক্সেসরিজ আছে, মানে সেম দোতলার মতোই কাজগুলো এখানে হয়েছে, সেম টু সেম দোতলার মতোই সবকিছু। এখানে পাশের ফ্ল্যাটে যাই আমরা, এই ফ্ল্যাটে জিপসামের কাজ রানিং আছে, বাট কিচেন ক্যাবিনেটের কাজ শেষ। এই যে একটা টিভি ক্যাবিনেট, এই টিভি ক্যাবিনেটটা অসংখ্য মানে কি বলবো, খুবই সুন্দর হয়েছে। এই টিভি ক্যাবিনেটটা অনেক সুন্দর হয়েছে, আমার নিজের কাছে একান্তই এই টিভি ক্যাবিনেটটা খুবই ভালো লাগতেছে। এটা রং করার পর জিনিসটা আরো ফুটে উঠবে। আর এই রুমটা, যেটা রুম, এটা হচ্ছে ওনারা 6 ভাই, নিচতলা থেকে 3 তলা পর্যন্ত 6 ভাইয়ের 6টা ফ্ল্যাট। তার মধ্যে এই ফ্ল্যাটটা যার, উনি হচ্ছে সবার ছোট। আর মানে বাকি 3টা ফ্ল্যাটে কাজ হওয়ার পর এখন এই ফ্ল্যাটটা, এইসব প্রত্যেকটা ডিজাইনই খুবই ইউনিক। ওগুলো হচ্ছে এই ফ্ল্যাটের কাজগুলো আরো ইউনিক ভাবে করা হচ্ছে। একটু উপরে দেখি আমরা সিলিংটা, এই সিলিংটা নিচে করা হয়েছে, কিন্তু এখানে একটু ডিফারেন্ট আমরা কিছু দিব। সাইডে যে 4টা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আমাদের এই ডিজাইনটা বসাবো আমরা। এই রুমের সিলিংটা দেখেন, মানে কি বলবো, খুবই সুন্দর হচ্ছে। আমার নিজের কাছে ডিজাইন গুলো খুবই ভালো লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এই যে 4 কর্নারে যে ডিজাইনটা আছে, আমরা বাইরের ওই সিলিং এর 4 কর্নারে গ্যাপে সেম এরকম ডিজাইনটা ওইখানে দিব। আর এখানে আরো অনেক কাজ আছে, সিলিংটা কমপ্লিট করার পর আমি আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। এখানে পাশাপাশি এই একটা রুমে কাজ করা হয়েছে। এই যে সিলিংটা দেখেন, এটাও খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে। স্কোয়ার শেপের মধ্যে সিলিংটা দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। আপনারা চাইলে এই ধরনের সিলিংও কাজ করাতে পারেন। আসলে আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি। আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট রয়েছে। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা হাজারীবাগ রোড 135 হাজারীবাগ রোড, ঢাকা 1209। আপনারা চাইলে আমাদের অফিসে এসে অফিস ভিজিট করতে পারেন। অফিসে এসে আমাদের কাজগুলো দেখে, অফিসে আমাদের যে কাজগুলো করা আছে সেগুলো দেখেও আপনারা আমাদের কাজের কোয়ালিটি সম্পর্কে ধারণা নিতে পারেন। এখানে আসুন, এখানেও কিচেনের কাজ করা হয়েছে, তবে 4টা কিচেনের মধ্যে এই কিচেনটা খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে। দেখেন, জানি না আপনাদের কাছে কেমন দেখাচ্ছে, অবশ্যই আমাদেরকে জানাবেন। এই যে এখানেও সেম ম্যাটেরিয়াল, সবকিছু সেম, শুধুমাত্র ডিজাইনটা ভিন্ন। এটার এক্সেসরিজ এখনো লাগানো হয়নি, এক্সেসরিজ গুলো লাগানো বাকি আছে। আশা করি সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং যারা এই ধরনের কাজ করাতে চায় তাদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটি বা পেজ হলে পেজটি ফলো করে রাখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।